হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন তো প্রচণ্ড শীত পড়ে গেছে। আর এতটাই ঠান্ডা যে হাত পা সবসময় যেন একটা শীতের জন্য মানে শীতে কনকন করে চলেছে। তো এই কনকনি ঠান্ডায় আমরা এসেছি একটা পিকনিকে। আর বন্ধুরা, এই পিকনিকটা কোনো খোলা জায়গায় ছিল না, এটা ছিল একটা বাগান বাড়ি। অবশ্য এর চারিপাশে ঘেরা আছে। আর এটা যে শুধু বাগান বাড়ি বললেই চলে না, কারণ এই বাগান বাড়িতে মানে এমন কিছু নেই যা বলা যায় না। ফল ফুল বাগান, তারপরে বিভিন্ন ফুলের গাছ, ফলের গাছ, পাশে একটা ছোট্ট পার্ক এবং পাশে একটা ছোট্ট বিভিন্ন পশু পাখি মানে পুষে রাখা হয়েছে এমন একটা জায়গাও আছে। তো এই বাগান বাড়িতে এসে আমার তো খুবই ভালো লেগেছে। আর আমার ছেলে মেয়ে তো এখানে এসে আনন্দে আত্মহারা হয়ে গেছে। বিভিন্ন রকম পশু পাখি, ফল ফুলের গাছ, বিভিন্ন আবার পার্কে বিভিন্ন স্লাইড, দোলনা, এই সমস্ত দেখে আমার ছেলে মেয়ে খুবই আনন্দিত হয়েছে। আর বন্ধুরা, এই যে গাছগুলো দেখছো, বিভিন্ন রকম ঔষধি গাছও এখানে আছে। তো এই সমস্ত গাছগুলোও খুব সুন্দর লাগছিল। শুধু তাই নয়, একটা ছোট্ট মানে পুকুরের মতো করা আছে, আর সেখানে বিভিন্ন রকম মাছও আছে। আর এই পিকনিকটা ছিল আমার হাজব্যান্ডের অফিস স্টাফ পিকনিক, কিন্তু এখানে যেহেতু ফ্যামিলি নিয়ে যাওয়ারও পারমিশন ছিল, তাই আমরাও গেছিলাম। আর মানে সত্যি এই জায়গাটায় মানে এসে এতটাই ভালো লেগেছে যে বলে বোঝানো যাবে না, খুব সুন্দর। আর এই যে দোলনা, তো এই দোলনাগুলোতেও আমার ছেলে মেয়ে চড়লো, আমিও একবার চড়লাম। আর এখানে স্লাইও আছে, আর একটা ছোট্ট মেরিগো রাউন্ডের মতো করা আছে। তো এই সমস্ত মানে এই বাগান বাড়িতে এসে মানে এমন সব জিনিস মানে দেখলাম, তো খুবই ভালো লাগলো। আর এই যে এই মেরিগো রাউন্ডের মতো এটা আছে, তো এটাতে আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে ঘুরছিল। তো তারও ভিডিও আমি একটু করে নিয়েছিলাম। তো খুব ভালো লাগছিল এটা দেখতে। অবশ্য আমার ছেলে মেয়ে আমাকেও ঘোরার জন্য বলছিল, কিন্তু আমি অবশ্য চাপিনি। আর ইনি হলেন আমাদের ম্যাম। তো ম্যামও একবার এটাতে ঘুরে দেখলেন যে কেমন লাগে। তো
তো খুব ভালো লাগছিল এই জায়গাটায় এসে। আর আমার ছেলে আমার মেয়ে তো খুব আনন্দ পেয়েছে মানে এখানে এসে। অবশ্য ওরা বদ্ধ ঘরে সবসময় থাকে, তো এসব খোলামেলা জায়গায় এলে ওদের মনটা অনেকটা ভালো হয়। তো আমি মাঝে মধ্যে অবশ্য পার্কে যাই, কিন্তু সময় হয়ে ওঠে না। কিন্তু আজ যখন এখানে এলাম, আর ছেলেমেয়েরাও এই সমস্ত পশু পাখি বিভিন্ন রকম দেখে খুব আনন্দ পেল। আমার মেয়ে তো এই তোতা পাখিটা খুবই পছন্দ হয়েছে, এই প্যারটটা। তো আমার মেয়ে বারবার এটাই দেখতে চলে যাচ্ছিল। আর এখানে মানে হাঁসও পোষা হয়, আর ছোট্ট একটা এর মতো করা আছে চৌবাচ্চার মতো, তো সেখানে হাঁসগুলো চড়ছিল। আর এটা হাঁসের ঘর, আর আমরা যেহেতু এখানে দাঁড়িয়ে আছি, তো হাঁসগুলো ওদের যে একটা ঘর করা আছে, তো সেখানে যেতে পারছিল না। আর আমার মেয়ে তো এই সমস্ত পশু পাখি দেখতে খুবই ভালোবাসে, তো এই জন্য ও বারবার এই বার্ডস অ্যানিমেলের দিকে যাচ্ছিল দেখার জন্য। এখানে ২ রকম টর্টয়েজও ছিল। একটা দেশি টর্টয়েজ আর একটা স্টার টর্টয়েজও ছিল। তো এই টর্টয়েজগুলো অবশ্য দেখতে খুব ভালো লাগছিল। আমার মেয়ে তো এটা বারবার হাত দিয়ে দেখছিল, ওর যে এটা আছে স্কালটা আছে, তো সেটা বারবার টাচ করে দেখছিল যে ওটা কেমন শক্ত হয়। আর এখানে আছে 4টে এমু পাখি, তো এই পাখিগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আমার মেয়ে তো আগে মানে চিড়িয়াখানায় দেখেছে, কিন্তু এরকম কাছ থেকে এমু পাখি দেখেনি, তো এই পাখিগুলো দেখে খুবই আনন্দ পাচ্ছিল। সত্যি বন্ধুরা, এই বাগান বাড়িতে মানে এমন কি নেই, মানে ফলের গাছ থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ফুলের গাছ। আর এই যে একটা নতুন ফল আমরা দেখলাম, আর এই গাছটায় ছিল, তো এই ফলটা খেতে একটু টক টক, নামটা অবশ্য আমার এখন মনে পড়ছে না। তো ফলটা খেতে একটু টক টক লাগছিল। অবশ্য ফলটা নতুন, আর নতুন বলে হয়তো আমাদের এরকম স্বাদ লাগছে। আর এখানে বিভিন্ন রকম ফুলের গাছও আছে। আর এই ফুলের গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর আমাকেও ফুল গাছ খুব ভালো লাগে। আর আমার ছেলে মেয়ে তো আমার মেয়ে বিশেষ করে ফুল গাছ দেখতে খুব ভালোবাসে, তো ও এই গাছগুলো দেখে খুবই মানে খুশি হচ্ছিল। আর এই যে একটা এরকম প্রাকৃতিক পরিবেশে এসে সত্যি বন্ধুরা এতটা ভালো লাগছিল। তো মানে সেদিন সারাদিন, মানে সারাদিন না, আমরা 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত ছিলাম। তো এই এলাকাটায় এসে মনটা যেন একদম নতুন মনে হয়ে গেল, মানে এতটাই ফ্রেশ হয়ে গেল যে মনে হচ্ছিল যে আমরা কলকাতার মধ্যেই নেই, হয়তো কলকাতার বাইরে কোনো প্রাকৃতিক পরিবেশের এলাকায় আমরা চলে এসেছি। তো এই বাগান বাড়িতে এসে খুবই ভালো লাগলো। তারপর সবাই আমরা চলে এলাম একেবারে টপে, মানে ছাদে। তো এখানে এসে বিভিন্ন রকম ফটো তোলাতুলি চলছিল। আর আমার ছেলে ওপরে এসে মানে প্রচণ্ড ছোটাছুটি করছিল, তো এই জন্য আমি ওকে নিয়ে নিচে চলে গেলাম। কারণ অনেকটাই বেশি ওপরে এসে দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করেছে, তো এই জন্য ওকে নিয়ে আমি নিচে চলে গেলাম।
বন্ধুরা আমি নিচে এসে আমি নিচের যে রুমগুলো তো সেগুলো একটু ভিডিও করছিলাম। তো এটা একটা বসার রুম, তো বসার রুমটা এতটাই বড় যে প্রায় ৬০-৭০ জন লোক এখানে একসঙ্গে বসতে পারবে। আর খুব সুন্দর লাগছিল বসার রুমটা যেভাবে সাজিয়েছে। আর এই যে একটা ডাইনিং রুম, তো ডাইনিং রুমটাও খুব সুন্দর। অবশ্য দেখে একদম যেমন সিনেমার মধ্যে দেখেছি তো সেরকমই লাগছিল। আর অনেকগুলো রুম ছিল অবশ্য বড় বড়, তো সবগুলোই খুব সুন্দর ছিল আর বড় বড় ছিল। আর ডাইনিং একটা যে টেবিল ছিল, তো ডাইনিং টেবিলটাও এতটাই বড় ছিল যে প্রায় 10 জন কি তার বেশি লোক একসঙ্গে বসে খেতে পারবে। তো এই বাগান বাড়িটা মানে এতটা সুন্দর ছিল যে আমি বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে কেমন এটা একটা সিনেমার মতো একটা বাগান বাড়ি ছিল। তো বন্ধুরা এরপরে শুরু হয়ে গেল আমাদের লাঞ্চ টাইম। তো সবাই ঝটপট বসে গেল লাঞ্চে। আর এই লাঞ্চে অনেক রকম ফল ছিল, তো আমার ছেলে মেয়েরা ফল খেতে খুবই পছন্দ করে। তো এই জন্য তারা মানে লাঞ্চ দেখে খুব খুশি হয়ে গেল। আর লাঞ্চের কিছুক্ষণ পরে সবাই একটু খেলাধুলোও করলো। আর এখানে আমার হাজবেন্ডের একটা ছেলে মানে বল খেলছিল। আর এখানে আমার ছেলে ওর একটা আন্টির সঙ্গে বলও খেলছিল। আর বলটা যখন ম্যামের দিকে গেল, তো ম্যামও বলটাকে মেরে আমার ছেলের দিকে পাঠিয়ে দিল। তো আমার ছেলে তো ভাবছে যে ম্যাম আমার ছেলের সঙ্গে খেলতে লেগেছে, তো এই জন্য ও খুব খুশি হয়ে গেছে। তো এখন প্রায় ৩টে ৩:৩০ বেজে গেছে। তো এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো আমরা সবাই একটু এদিক ওদিক দেখে এখন আমরা মানে এখানে যখন প্রবেশ করি তখন আমরা মানে সবাইকে জুতো খুলেই প্রবেশ করতে হয়েছিল, কারণ এখানে জুতো পরে মানে ঘোরা বারণ। তো এই জন্যই লাস্টে আমরা আবার নিজের নিজের জুতোগুলো পরে নিচ্ছি। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য এক ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ।